দিনভর নানা নাটকীয়তা, কোথাও বন্ধ দোকান, কোথাও খোলা অর্ধেক শাটার। বুধবার রাতের এক ঘোষণাতেই পরদিন সকাল থেকেই এমন নাটকীয়তা চলেছে রাজধানী সহ সারা দেশের এলপি গ্যাস নিয়ে। বন্ধ দোকানের মালিকের দাবি, সরবরাহ না থাকায় ঝুলিয়েছেন তালা। আবার সারি সারি বোতল সাজানো থাকলেও মালিকের দাবি কোনোটিতেই নেই গ্যাস। কবে নাগাদ গ্যাস পাবো এরকম কিছু বলে না এখনো। তার মানে গ্যাস আসার আগ পর্যন্ত আপনারা খুলতেছেন না দোকান? আপনি না জি। যদি আমাদেরকে লোহাব আশ্বাস দেয় যে আগামী দিন থেকে আপনারা পর্যাপ্ত প্রোডাক্ট পাবেন, বিআরসি ঘোষিত প্রাইজেই পাবেন, আমরা সাথে সাথে ওখানেই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। এমন পরিস্থিতিতে বাসাবাড়ির পাশাপাশি ক্ষতির মুখে পড়েন হোটেল রেস্তোরাঁ মালিকরা। তারা বলছেন এতদিন বাড়তি দামের চাপে অনেকটাই নুয়ে পড়েছেন। এবার বিক্রি বন্ধের ঘোষণায় প্রতিষ্ঠানে তালা ঝুলানোর উপক্রম তাদের। সিলিন্ডারের উপর ডিপেন্ড করে, ওভার এটিসি দিয়ে কিনে আমরা চালাচ্ছিলাম। যদি এখন এটা বন্ধ হয়ে যায়, অলমোস্ট আমার গ্যাস না আসলে পাকশাকও বন্ধ হয়ে যায়, তো রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায়। গ্যাস সিলিন্ডার এইভাবে সাপ্লাই না দিতে পারে আমার কাজ বন্ধ হয়ে থাকবে, বাধ্য হয়ে আমি বেশি দামে কিনতে হচ্ছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব বলছেন, সরকারের দুর্বল শাসন ব্যবস্থার কারণেই সুযোগ নিচ্ছেন অসাধুরা। সংকট কাটাতে তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তার। যদি সরকার থাকতো তাহলে এইভাবে 15 দিন 20 দিন যাবত যে শর্টেজ হচ্ছে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত তো ওনারা নিলই না। টুকটাক যা অভিযান চালিয়ে এখন এই অভিযান যাতে না চলে, তারা যাতে আরও মজুতদারি করে আরও সিন্ডিকেট করে আমাদের পকেটের পয়সা লুট করতে পারে, তার জন্য এই ধর্মঘট। এখন সরকার কী ব্যবস্থা নেবে? তবে সব নাটকীয়তা শেষে বিকেলে এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে বৈঠকে বসেন এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির নেতারা। নানা যুক্তিতর্ক শেষে কমিশন চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। তবে 1500 টাকা করে গ্যাস বিক্রির কথা জানান তারা। যদিও নির্ধারিত 1306 টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি দেখছেন না বিইআরসি চেয়ারম্যান। ডিস্ট্রিবিউটার এবং সকল ব্যবসায়ীদের আমরা আহ্বান জানাবো যাতে সারা বাংলাদেশের মধ্যে কোনো অবস্থায় যাতে 1500 টাকার উপরে যাতে কোনো বক্তায় যাতে গ্যাস না পায়, তাহলে আমরা নিজেরাও ওইখানে অভিযানের সাথে আমরা নিজেরা থাকবো, আমরা অভিযান করব। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। বৈঠকে সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানো এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি তোলেন ব্যবসায়ীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাসও দেন বিইআরসি চেয়ারম্যান। এটা অভিযান তো বিইআরসি পরিচালনা করে না, যে কর্তৃপক্ষ এটা করতেছে তাদের সঙ্গে এটা বিইআরসি আলোচনা করবে। যে সকল কোম্পানি এই মুহূর্তে আমদানি থেকে বিরত আছে তারা যেন বিজনেস আবার ফিরতে পারবে কি না এই বিষয়ে তাদেরকে নিয়ে বিইআরসি কথা বলবে। এদিকে চট্টগ্রামের পরিবেশকরা বলছেন, আমদানি শুল্ক আর ভ্যাট কমালেও 15 জানুয়ারির আগ পর্যন্ত স্বাভাবিক হবে না পরিস্থিতি। নাঈম কামাল, এখন, ঢাকা।